হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব 360 ডিগ্রি ওয়েবিনার আপডেট, আমাদের নতুন পপ আপ এবং আরও যে নতুন পরিবর্তন হয়েছে সেই সমস্ত কিছু শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে চলে যাব 360 ডিগ্রি ওয়েবিনারে। মিস্টার অ্যাশ কালকে 360 ডিগ্রি ওয়েবিনারে আসেন এবং প্রথমেই তিনি বলেন, একটু মজা করেন প্রথমে এসেই, যে আমার এখানে আসার কোনো পরিকল্পনা আসলে ছিল না, কিন্তু আমি শুনতে পেয়েছি যে মাটি ডিগারমো স্যার তার নাতি নাতনিদের বিরক্তির কারণে ভালো নেই, আর তার জন্যই তিনি এসেছেন। আসলে তিনি একটা মজা করেন। তারপর তিনি বলেন যে আমি একটা সংক্ষিপ্ত আপডেট এখানে দেওয়ার জন্য এসেছি এবং আসতে পেরে আমি আনন্দিত। ব্যাকহ্যান্ডে অনেক কিছু চলছে এবং অনেক উত্তেজনাপূর্ণ খবর কিন্তু আমাদেরকে তিনি দিতে চান, যেটা শুনে আমরা কিন্তু অনেক আনন্দিত এবং রোমাঞ্চিত হব। কিন্তু তিনি বলেন যে এক নয়, একাধিক সংবাদ, যেগুলোকে তিনি প্যাকেজ করবেন এবং সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে তিনি আমাদের সামনে তুলে ধরবেন। এবং তার জন্য রন এবং মিনু ম্যাম লাইভ শোতে তিনি আসতে চলেছেন, যেটার কিন্তু অলরেডি আমরা নতুন ইএসএফ পপ আপে দেখতে পাচ্ছি, যার অলরেডি কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু এই ওয়েবিনারটা হতে চলেছে। আগামীকাল মার্চ মাসের 2 তারিখ সকাল 7:30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম সকাল 8টা কিন্তু এই অনুষ্ঠানটা হতে চলেছে। ইভেন্ট নেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিল্যাক্স, ইটস আ ডান ডিল। চিল্যাক্স এই ওয়ার্ডটা, এই ইভেন্ট নেমটা আসলে মিস্টার অ্যাশ তখন বলেছিলেন ইভেন্টের নাম কি দেওয়া যায়, তো তখন কিন্তু তিনি বলেন, আমার ছেলে অর্থাৎ মিস্টার অ্যাশের ছেলে কিন্তু তাকে এই কথাটা বলেন, চিল্যাক্স। চিল্যাক্স হচ্ছে চিল প্লাস রিল্যাক্স, এই দুটো ওয়ার্ডকে কম্বাইন করে বানানো হয়েছে চিল্যাক্স, আর সেখান থেকে কিন্তু এই নামকরণটা মিস্টার অ্যাশ দেন, ইভেন্টের নামটা চিল্যাক্স। তো সুতরাং আমরা অলরেডি লিঙ্ক পেয়ে গেছি এবং আরও বিস্তারিত এখানে লেখা আছে যে অনেকগুলো ইম্পর্ট্যান্ট টপিকস কিন্তু কালকে এই ইভেন্টের মাধ্যমে আমরা দেখতে চলেছি, কভার করতে চলেছেন কর্পোরেট ওয়েতে মিস্টার অ্যাশ আমাদের সামনে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশ্বব্যাপী বেশ কিছু স্পিকার উপস্থিত থাকবেন, যে ওয়েবিনারটি হোস্ট করছেন রন স্যার এবং মিনু ম্যাম, এবং আরও কিছু কোর লিডার সেখানে উপস্থিত থাকবেন। আগে থেকে কিন্তু লিঙ্ক, টাইম সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং ডু ইট অর ডাই এর এই কথাটা লেখা আছে। ডু ইট অর ডাই এই প্রসঙ্গে কালকে মিস্টার অ্যাশ অনেক কথা বলেছেন। আপনারা যারা কালকে লাইভে ছিলেন, কালকে মিস্টার অ্যাশ কিন্তু অনেকটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে আমাদের সাথে, অনেক কথা তিনি বলেছেন। অসাধারণ কিন্তু একটা মুহূর্ত কালকে মিস্টার অ্যাশের সাথে যারা লাইভে ছিলেন তারা আমরা কাটানোর সুযোগ পেয়েছিলাম। তো সুতরাং করে অবশ্যই করে যারা ভিডিওটা দেখতে চাইছেন তারা ভিডিওটা দেখবেন, যারা লাইভে ছিলেন না। অনেক কিছুই হয়তো লিখিত আপডেটে আসে না, তো যারা সময় করে একটু ভিডিওটা দেখে নেবেন। চলে যাচ্ছি আপডেটে। এরপর মিস্টার অ্যাশ কিন্তু বলেন যে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু মিস্টার অ্যাশকে হতে হয়েছে, বাট সমস্ত কিছু তিনি আমাদের সামনে উপস্থাপন করা বা বলাটা আসলে তিনি চান না বা তিনি ভালো মনে করেন না। তারপর তিনি বলেন, মোটামুটি আমাদের মেইন ইনিশিয়েটিভ শুরু হয় অনপ্যাসিভে 2020 সাল থেকে। তারপরে তিনি বলেন, কর্পোরেট জগতে একটা ধারণা কিন্তু প্রচলিত আছে যে আপনি যদি অন্যায়ের সাথে আপোষ না করেন তাহলে বড় পরিসর আপনি সফল হতে পারবেন না। আসলে এই কথাটার সাথে আপনিও একমত হবেন, আপনিও স্বীকার করবেন যে এটাই কিন্তু বাস্তবে ট্রেন্ড চলে আসছে, যে অন্যায়ের সাথে আপোষ না করলে আপনি কখনোই আপনি সাকসেসে পরিণত হতে পারবেন না। তারপর তিনি বলেছেন, আসলে আমরা যে বিজনেস মডেলটি বা আমরা যে মডেলটি তৈরি করছি তারা সেটা একটা বিশুদ্ধ এবং সততা বজায় রাখে। আসলে মানবতাকে সত্যিকার অর্থে সহায়তা প্রদান করার জন্য, দুর্নীতিকে দমন করার জন্য, বিভিন্ন হতাশা বা সমস্যাগুলিকে কিন্তু সমাধান করার জন্যই কিন্তু আমাদের এই মডেলটা তৈরি করা। আর তার জন্যই 2019 সাল থেকে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। তারপর মিস্টার অ্যাশ বলেন, কিন্তু কুইট করার বা ত্যাগ করার কখনোই আমার মধ্যে কোনোভাবে, এই ওয়ার্ডটাই আমার মধ্যে কখনোই আমার মধ্যে বিচরণ করতে পারেনি। ক্রমবর্ধমান চাপ
চাপের সাথে কিন্তু তিনি রয়েছেন। 2019 সাল থেকে ক্রমবর্ধমান প্রেশার তার উপরে ক্রিয়েট করা হচ্ছে, বাট তিনি এখন কিন্তু এই সমস্ত চাপগুলোকে আসলেই কোনোভাবেই তিনি উপেক্ষা করেন না। এগুলোকে তিনি এখন আসলেই এখন ডিল করতে করতে এগুলোকে আর তিনি আসলেই কোনো বিষয় হিসাবে তিনি গণ্য করেন না। তারপর তিনি বলেন যে দেখুন, বাজারে যে স্ট্রাকচারগুলো বা মডেলগুলো মূলত আছে সেগুলো কিন্তু একটা ছোট এলিট শ্রেণী অর্থাৎ অভিজাত শ্রেণীকেই শুধু উপকার করে, ছোট্ট একটা 10%-এর মতো একটা শ্রেণীকেই কিন্তু উপকার করে। 90%-এরও বেশি কিন্তু সংখ্যালঘুদের জন্য কাজ করে, অর্থাৎ 90% বাজারে বিজনেস মডেল স্ট্রাকচার বা কোম্পানিগুলো ছোট পরিসরে মানুষকে উপকার করার জন্যই কিন্তু, বাট বলা হচ্ছে যে একদম ছোট 90% যেহেতু করেন, অর্থাৎ 10% শুধুমাত্র উপকার করার জন্য বা উপকৃত হয় যে বিজনেস মডেলগুলো বা যে স্ট্রাকচারগুলো আছে তার দ্বারা 10% উপকৃত হয়, 90%-এর জন্য কিন্তু কেউ ভাবে না। 90%-এর কথা কেউ ভাবে না, আর 90%-এর কথা মিস্টার অ্যাশ ভাবেন বলেই তাকে কিন্তু এত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। তারপর তিনি বলেছেন যে এখন কিন্তু মিস্টার অ্যাশ তার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং এই সমস্ত কিছুতে কোথায় কোনগুলোকে তিনি ফোকাস দেবেন, কোনগুলোকে তিনি ফোকাস দেবেন না, সেগুলোকে তিনি এখন সঠিকভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছেন। আর সেটা তো তিনি কুইট করা বা ত্যাগ করা, সেই ওয়ার্ডটা আসলে তার সাথে কখনোই যায় না। তিনি বলেন যে দেখুন, ব্যক্তিগত সম্পদের আকাঙ্ক্ষা বা মুফারে পরিবারকে উপকৃত করা ছাড়াও তিনি কিন্তু অতুলনীয় কৃতিত্ব অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ। শুধু যে তিনি তার নিজের সম্পত্তি এবং তার নিজের পরিবারের জন্য কিছু করবেন তা নয়, তিনি কিন্তু আরও অনেক বড় কিছু করতে চাইছেন, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার জন্য কিন্তু তিনি অতুলনীয় কর্তৃত্ব অর্জনের প্রতিশ্রুতি এবং তিনি করেই ছাড়বেন। তিনি যে এই যে বিশ্বব্যাপী মানবতার উন্নয়নে, সাধারণ মানুষের জীবন উন্নয়নের যে সংকল্পবদ্ধ করেছেন সেটা কিন্তু তিনি করেই ছাড়বেন। তারপর তিনি বলেছেন যে দেখুন, সীমাহীন ক্ষমতার অধিকারী, প্রভাবশীল এবং শক্তিশালী কিছু বন্ধু তাকে কিন্তু সবসময় কিন্তু সমর্থন করেছে এবং তার জন্যই কিন্তু এত বাধা অতিক্রম করা কিন্তু তার পক্ষে সম্ভব হয়েছে। তারপর তিনি বলেছেন আমাদের বর্তমান অবস্থা আমাদেরকে কিন্তু আরও ভালোর দিকে পরিচালিত করছে, আমরা কিন্তু আরও ভালোর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। প্রতিটা সমস্যার সমাধানগুলি উদ্ভাবন এবং বিকাশ কিন্তু আমরা করে সামনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি। তারপর তিনি বলেন কিছু এক্সাম্পল আপনাদের সামনে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। আমরা কিন্তু অনেক দ্রুত কিন্তু অনেক বড় হয়েছি, কিন্তু আমাদের যে পরিকল্পনা ছিল ডে ওয়ান থেকে, সেই পরিকল্পনায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু পরিকল্পনা কোনোভাবেই চেঞ্জ করিনি। তারপর তিনি বলেছেন যে দেখুন, আমরা সব সময় কিন্তু স্বচ্ছ একটা ওয়েতে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সঠিক ওয়েতে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা যেটা আমাদের ছিল, সেই ওয়েতে আমরা এগিয়ে যাচ্ছি। এবং তারপর তিনি বলেছেন যে আমরা কিন্তু ইন্টারনেটের মানে কম্পন করতে চলেছি। আমরা কিন্তু নতুন ইন্টারনেট, যে ইন্টারনেটটা কিন্তু অনপ্যাসিভ ইন্টারনেট নামে পরিচিত হতে চলেছে, সেই ইন্টারনেটটাই কিন্তু আমরা তৈরি করতে চলেছি। আমরা কিন্তু আমাদের এই ভিশনে, আমাদের যে ভিশন ছিল সেই ভিশনে কিন্তু আমরা অনেকটা কিন্তু এগিয়ে গেছি, আমরা কিন্তু আগের থেকে আরও ভালো অবস্থানে আছি। অনপ্যাসিভকে যদি একটি দেশ নামে আপনি আখ্যায়িত করেন বা অনপ্যাসিভকে যদি একটা দেশ বলা হয়, তাহলে এটি পৃথিবীর বৃহত্তম দেশ হবে। অনপ্যাসিভ দেশটি পৃথিবীর সেরাদের সেরা হবে। এখানে কিন্তু বলা হচ্ছে, অস্বাভাবিকভাবেই কিন্তু তিনি কালকে খুব কনফিডেন্টের সাথে বলেছিলেন যে অনপ্যাসিভ এই বছরে অনেক বড় সেক্টরে একটি দৃষ্টান্ত পরিবর্তন করবে। এমন 1 বিলিয়ন সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের এই পরিবর্তনের। তারপরে তিনি বলে করেন যে কোনো সন্দেহ নেই যে আমরা বিদ্যমান দুর্নীতিগ্রস্ত ইন্টারনেটকে পরিবর্তন করব। বর্তমানে যে আমরা গার্বেজ ইন্টারনেট বা আমরা যে করাপ্টেড ইন্টারনেট দেখতে পাচ্ছি, সেই দুর্নীতিগ্রস্ত ইন্টারনেটকে কিন্তু অনপ্যাসিভ পরিবর্তন করবে, এটা কিন্তু আর কোনো সন্দেহ নেই। তারপরে তিনি বলেন যে ও কানেক্টের যে নতুন রিলিজটা আসতে চলেছে সেটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল,
এবং সেটার কি রেজাল্ট আছে সেটা আগামীকালকের ওয়েবিনারে তিনি আমাদের সামনে তুলে ধরবেন। বলা হচ্ছে অল ওকে থাকলে আমরা কিন্তু নেক্সট সপ্তাহে, নতুন সপ্তাহে যে কোনো দিন এটা কিন্তু মার্কেট প্লেসে রিলিজ হতে চলেছে, এটা লাইভ হতে চলেছে। এই ওকানেকটা আগের থেকে আমরা যে ওকানেক ব্যবহার করি তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা অনেক বেশি স্ট্যাবেল, অনেক বেশি উন্নত, নতুন ডিজাইন এবং নতুন ফিচার যুক্ত করা হয়েছে, এআই বেস আছে এবং ধীরে ধীরে এর সাথে আরও অনেক ফিচার যুক্ত করা হবে। প্রথমে যে জিনিসটা মার্কেটে আছে সেটা বেশিরভাগ প্রথমে মসৃণ হয় না, তবে ধীরে ধীরে এটাকে মসৃণ করা হয়। আর মসৃণ করার জন্য সমস্ত কিছু অন ট্র্যাকে কিন্তু আমাদের কাছে আছে। এরপর তিনি বলেন আগামীকাল অর্থাৎ কালকে যে ওয়েবিনারটা হতে চলেছে সেখানে কিন্তু কমিশনের ব্যাপারে তিনি আমাদেরকে জানাবেন, আরও বিস্তারিতভাবে কমিশন সম্পর্কে তিনি আমাদেরকে আমরা জানতে চলেছি এখানে যে আর কি এখানে অ্যাড অন হতে চলেছে বা কি উনি জানাতে চাইছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ও ভেরিফাই প্রোডাক্টটা রেডি হয়ে আছে। এটার আনপেইড অর্থাৎ পেইডেবল এবং আনপেইড দুটো ভার্সান আছে। আনপেইড ভার্সানটা কিন্তু সে সম্পর্কে আমরা জানতে চলেছি। এছাড়াও কিন্তু অনেক নতুন কিছু কিন্তু আমরা কালকের ওয়েবিনারে শুনতে চলেছি। কিছু এমন জিনিস আছে যেগুলো কিন্তু স্ক্যাচ থেকে অর্থাৎ আমরা তৈরি করছিল সেখান থেকে কোনো ধরনের স্ক্যাচ তারা লক্ষ্য করেছেন, সেখান থেকে আবার নতুনভাবে সেটাকে তৈরি করা হয়েছে, সেটা আমাদের সামনে তুলে ধরা হবে। অনেকগুলো নতুন প্রোডাক্ট কিন্তু পাইপলাইনে রয়েছে, সেই সম্পর্কে আমাদের সামনে তিনি তুলে ধরতে চলেছেন। তারপর মিস্টার অ্যাশ বলেন যে 2024 সালে প্রতিটি ডিভাইসে অবশ্যই ওয়াটার হবে, এটা একটা নতুন প্রোডাক্ট বা ফিচার্স হতে চলেছে। এছাড়া তিনি বলেছেন যে বিশ্বের অনেক শীর্ষ কোম্পানিতে যারা কর্মরত ছিলেন, অর্থাৎ অনেক মানুষ বিশ্বের শীর্ষ কোম্পানি থেকে কিন্তু আমাদের এখানে কিন্তু যোগদান হচ্ছেন, অর্থাৎ তারা অনেক শীর্ষ কোম্পানিতে অলরেডি কর্মরত ছিলেন, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু অনপ্যাসিভের সাথে যোগদান করছেন। তারপরে তিনি বলেছেন আমরা যা করি তার জন্য আমরা গর্বিত, আমরা কোনো কিছুই কিন্তু গোপন রাখি না, আর গোপনীয়তাতে আমি বিশ্বাস করি না। আমি ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাতে বিশ্বাস করি এবং সর্বদা স্বচ্ছভাবে সমস্ত কিছু করার চেষ্টা করেছি। তো এই ছিল কালকে মিস্টার অ্যাশের আপডেট। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ওইএসে কিন্তু আমাদের অ্যাপ ভার্সানটা আপডেটের জন্য পপ আপ এসছে। তো অবশ্যই আপনারা ওইএসের অ্যাপে আপনাদের ওমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতেই পাবেন এই পপ আপটা। আপডেটের উপরে প্রেস করবেন এবং সেখান থেকে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে আপডেট করে নেবেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি 10 দিনের জন্য সাবস্ক্রিপশন এক্সটেন্ডেড হয়েছে। যারা এখনও চেক করেননি ওইএসএ মাই সাবস্ক্রিপশনে গিয়ে চেক করুন। তো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। কালকের জন্য সকালকে রেডি হওয়ার কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান টাইম সকাল 7:30, বাংলাদেশ টাইম সকাল 8টা। তো সবাই ভালো থাকবেন, এখন এই পর্যন্তই।